একবার কল্পনা করুন, ঘুম ভাঙছে কিন্তু কোনো অ্যালার্ম নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো তাড়া নেই। চোখ খুলতেই যে আলোটা পড়ছে সেটা সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু এক ফোঁটা গরম নয়। এই আলো চোখে জ্বালা দেয় না, বরং আত্মার ভেতর প্রশান্তি ঢেলে দেয়। জান্নাতের সকাল শুরু হবে ঠিক এমনভাবেই, যেখানে ঘুম থেকে ওঠার মুহূর্তটাই হবে দিনের সবচেয়ে সুন্দর ইবাদত। কারণ সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো অলসতা নেই, কোনো বিষণ্ণতা নেই। কুরআন বলে, তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না। এটাই জান্নাতের সকালের প্রথম সত্য। জান্নাতের বাতাস হবে সুগন্ধে ভরা, এমন ঘ্রাণ যা দুনিয়ার কোনো পারফিউমে নেই, এমন এক শীতলতা যা শরীর ছুঁয়ে হৃদয়ে নেমে যাবে। ঘুম ভেঙেই মনে হবে না আজ কি কাজ, কি দায়িত্ব, কি টেনশন, বরং মনে হবে আজ আমি আল্লাহর চিরন্তন মেহমান। আপনার অন্তর থাকবে একদম পরিষ্কার। সেখানে কোনো হিংসা নেই, কোনো কষ্টের স্মৃতি নেই, কোনো আফসোস নেই। কারণ আল্লাহ নিজেই জান্নাতীদের হৃদয় থেকে সব দুঃখ, রাগ আর বিদ্বেষ তুলে নেবেন। জান্নাতের সকালে আপনি যখন নিজের ঘরের দরজা খুলবেন, তখন দেখবেন নদী বইছে ঠিক আপনার পায়ের পাশ দিয়ে। গাছগুলো নড়ছে, কিন্তু শব্দে নয়, যেন নীরবে তাসবিহ পড়ছে। পাখিরা উড়ছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। চারপাশে শুধু সালাম আর শান্তি। সেখানে সূর্য উঠবে, কিন্তু অস্ত যাবে না কষ্ট নিয়ে। সময় থাকবে, কিন্তু সময়ের চাপ থাকবে না। ক্ষুধা লাগবে না, তবু সামনে ফল আসবে। একটি ফল খেলেই এমন স্বাদ অনুভব করবেন যা দুনিয়াতে কখনো পাননি। প্রতিটি কামড়ের নতুন আনন্দ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সকালের কোনো শেষ নেই, কারণ জান্নাতের সকাল মানেই চিরস্থায়ী শুরু। এখানে কোনো বিদায় নেই, কোনো ভয় নেই, কোনো মৃত্যু নেই। প্রতিটি সকাল আপনাকে নতুন করে মনে করিয়ে দেবে আপনি নিরাপদ, আপনি সফল, আপনি আল্লাহর সন্তুষ্টির ভেতরে আছেন। দুনিয়ার হাজারটা সকাল যদি একসাথে এনে দেন, তবুও জান্নাতের এক সকালের সমান হবে না। কারণ জান্নাতের সকাল কোনো কল্পনা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতির সকাল একদিন আপনার জন্য অপেক্ষা করছে, যদি আজ আপনি তার দিকে ফিরে আসেন। ভাবুন তো, চোখ খুলছেন কিন্তু কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো অজানা আতঙ্ক নেই, বুকের ভেতর হালকা চাপ নেই, মাথার ভেতর চিন্তার শব্দ নেই। এই অনুভূতিটাই জান্নাতের ঘুম থেকে ওঠার প্রথম পরিচয়। সেখানে ঘুম ভাঙবে না কোনো দুঃস্বপ্নে, ভাঙবে না কষ্টের স্মৃতিতে, বরং ঘুম ভাঙবে এমন এক শান্তিতে যা দুনিয়াতে কখনো অনুভব করেননি। মনে হবে না আমি কোথায়, বরং নিশ্চিতভাবে মনে হবে আমি নিরাপদ, আমি সফল, আমি জান্নাতে। আপনার হৃদয় থাকবে একদম পরিষ্কার কাঁচের মতো। সেখানে কোনো হিংসা নেই, কোনো ক্ষোভ নেই, কোনো আফসোস নেই। কারণ আল্লাহ নিজেই জান্নাতীদের অন্তর থেকে সব রাগ, দুঃখ আর বিদ্বেষ তুলে নেবেন। ঘুম থেকে উঠে আপনি নিজের ভেতরে এমন এক হালকাপনা অনুভব করবেন, যেন আত্মার শরীর একসাথে প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে। দুনিয়াতে ঘুম থেকে উঠলেই যেসব প্রশ্ন মাথায় আসে, আজ কি হবে, কি হারাবো, কি ভুল করেছি, জান্নাতে সেসব প্রশ্নের অস্তিত্বই নেই। সেখানে ঘুম থেকে ওঠা মানে নতুন কোনো সংগ্রামের শুরু নয়, বরং চিরস্থায়ী সফলতার স্বাদ নেওয়া। চোখ খুলতেই আপনার চারপাশে থাকবে নূরের আলো, কিন্তু সেই আলো চোখে জ্বালা ধরাবে না, বরং মনে হবে এই আলো আপনাকে আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে। কোনো শরীর ব্যথা নেই, কোনো ক্লান্তি নেই, কোনো অসুস্থতা নেই, কারণ জান্নাতে ঘুম মানেই পূর্ণ আরাম, আর জাগরণ মানেই পরিপূর্ণ সুখ। আপনি যখন প্রথম নিঃশ্বাস নেবেন, সেই নিঃশ্বাসেই থাকবে প্রশান্তি, এমন প্রশান্তি যা দুনিয়ার হাজার সিজদার পরেও পুরোপুরি পাওয়া যায় না। আপনার মনে একটুও ভয় থাকবে না ভবিষ্যৎ নিয়ে, কারণ সেখানে ভবিষ্যৎ মানেই সুখ, সেখানে আগামীর মানেই আল্লাহর সন্তুষ্টি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অনুভূতি একদিনের জন্য নয়, এক সকালে সীমাবদ্ধ নয়, এটা চিরস্থায়ী। প্রতিবার ঘুম থেকে উঠেই আপনি নতুন করে বুঝবেন এটাই সত্যিকারের জীবন, এটাই আসল সাফল্য, এটাই আল্লাহর সবচেয়ে বড় দয়া। দুনিয়ার সবচেয়ে আরামদায়ক ঘুমও জান্নাতের এই প্রথম অনুভূতির কাছে কিছুই না। কারণ জান্নাতে ঘুম থেকে ওঠার মুহূর্তটাই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তবতা। ভাবুন, আপনি জান্নাতের নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। এই দরজা কোনো তালা দিয়ে বন্ধ নয়, কারণ এখানে ভয়ের কিছু নেই, হারানোর কিছু নেই। দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়বে, সেটা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি। আপনার সামনে বিস্তৃত এক জগৎ, যেখানে প্রতিটি রং জীবন্ত, প্রতিটি নড়াচড়া শান্তিতে ভরা। আপনার পায়ের নিচে মাটি, কিন্তু সেটা মাটির মতো কঠিন নয়, নরম, আরামদায়ক, যেন আপনাকে সম্মান করে ধরে রেখেছে। ডান পাশে তাকালেই দেখবেন নদী বইছে, কিন্তু শব্দ নেই, ঢেউ নেই, কোনো ভাঙন নেই। নদীর পানি স্বচ্ছ, যেন কাচের ভেতর আলো ঢুকেছে। কেউ বলবে এটা পানির নদী, কেউ বলবে দুধের,
কেউ মধুর, কেউ খাঁটি পানীয়ের। সামনে তাকাতেই দেখবেন গাছ, কিন্তু এ গাছ দুনিয়ার মতো নয়। ডাল ঝুলে আছে আপনার দিকে, যেন নিজেরাই ফল এগিয়ে দিচ্ছে। ফলের রং এমন যে তাকিয়েই চোখ ভরে যায়, আর সুগন্ধ এমন যে শ্বাস নিলেই আত্মা প্রশান্ত হয়ে যায়। চারপাশে পাখি উড়ছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। তাদের কণ্ঠে গান নয়, তাসবিহ। প্রতিটি ডাক যেন আল্লাহর প্রশংসা। বাতাস বইছে, কিন্তু সেটা বাতাস নয়, এটা যেন রহমতের স্পর্শ। গায়ে লাগতেই মনে হবে আপনার সব স্মৃতি ধুয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকালে দেখবেন আলো, কিন্তু সূর্যের মতো তীব্র নয়, চাঁদের মতো শীতল নয়। এ এক নূরের আকাশ, যার দিকে তাকিয়ে থাকলেও চোখ ক্লান্ত হয় না। আশেপাশে অন্য জান্নাতীরা হেঁটে যাচ্ছে, সবার মুখে হাসি। কিন্তু সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, কারণ এখানে কেউ কষ্ট লোকায় না, এখানে কষ্টের অস্তিত্বই নেই। কেউ আপনাকে দেখেই সালাম দিচ্ছে, আর সেই সালাম দুনিয়ার শব্দের মতো নয়, এটা হৃদয়ে গিয়ে লাগে। আপনি বুঝতে পারবেন এখানে কেউ আপনাকে বিচার করছে না, তুলনা করছে না, কারণ সবাই জানে এখানে পৌঁছনোই চূড়ান্ত সফলতা। আপনার ঘরের সামনেই দাঁড়িয়েই মনে হবে আমি নিরাপদ, আমি হারাইনি, আমি সফল হয়েছি। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই দৃশ্য নতুন হলেও অপরিচিত মনে হবে না, কারণ আপনার আত্মা বহু আগেই এর জন্য তৈরি ছিল। দুনিয়ার সবচেয়ে সুন্দর বাড়ির দরজা খুললেও যে অনুভূতি আসে, জান্নাতের ঘর থেকে বেরোলে তার 1000 গুণ বেশি শান্তি অনুভূত হবে। কারণ এটা শুধু দৃশ্য নয়, এটা আল্লাহর সন্তুষ্টির প্রমাণ। জান্নাতের ঘর থেকে বের হওয়া মানে নতুন কোনো সংগ্রামে নামা নয়, বরং চিরস্থায়ী পুরস্কারের ভেতর হেঁটে চলা। আর তখন আপনি বুঝবেন দুনিয়ার সব ঘর, সব শহর, সব স্বপ্ন আসলে এই এক দরজার প্রস্তুতি মাত্র। জান্নাতের সকাল শেষ করে যখন আপনি চারপাশ তাকান, তখন চোখে পড়বে সবচেয়ে মূল্যবান দৃশ্য। আপনার প্রিয়জনরা যারা দুনিয়ায় হারিয়েছেন, আজ আপনাদের সাথে। মা হাসছে, বাবা গর্বিত, ভাই বোন আনন্দে ভরা, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে শুধু আল্লাহর দয়া স্মরণ করছে। এখানে কোনো অভিমান নেই, কোনো দুঃখ নেই, কোনো হিংসা নেই, কারণ আল্লাহ নিজের দয়া দিয়ে প্রত্যেকের অন্তর পরিপূর্ণ শান্তি দিয়ে রেখেছেন। জান্নাতে একে অপরের সাথে মিলন মানে দুনিয়ার কোনো সম্পর্কের মতো নয়। এখানে সম্পর্ক চিরন্তন, অবিনাশী, এমন যে কোনো বিভাজন, কোনো দূরত্ব, কোনো ভুল বোঝাবুঝি স্থান পায় না। আপনাদের আলাপ হবে শুধুই আনন্দের, কোনো অভিযোগ, কোনো দুশ্চিন্তা নেই। শিশুদের কণ্ঠ শুনলে মনে হবে সুরেলা স্বর্গীয় সঙ্গীত, কারণ তাদের হাসি, কান্না, খেলা সবই প্রশান্তি আর আনন্দের প্রতীক। স্বামী স্ত্রী একে অপরকে দেখে শুধু হাসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবে, কারণ জান্নাতের সুখ মানে একে অপরের জন্য চিরস্থায়ী আনন্দ অনুভব করা। দুনিয়ার মিলন কখনো এত নিখুঁত হয় না, কারণ এখানে মৃত্যুর কোনো ভয় নেই, বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই। প্রত্যেক মুহূর্তেই মনে হবে আমি হারাইনি, আমি বাঁচলাম, আমি নিরাপদে আছি। চারপাশের জান্নাতীরাও একইভাবে খুশি, কিন্তু তাদের আনন্দ আপনার আনন্দকে কমায় না, কারণ জান্নাতে সুখ সীমাহীন। এই মিলন শুধু চোখের দেখার নয়, আত্মার মিলন, যেখানে মন, হৃদয় আর আত্মা এক হয়ে আল্লাহর সন্তুষ্টিতে ভরে ওঠে। এখানে আপনাদের আলাপ হবে, গল্প হবে, স্মৃতি ভাগ হবে, কিন্তু কোনো দুঃখের ছাপ থাকবে না। শিশুরা খেলবে, কিন্তু খেলায় কোনো প্রতিযোগিতা নেই, শুধু আনন্দ, হাসি, প্রশান্তি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রিয়জনদের সাথে এই সময় কোনো সীমারেখা নেই, কোনো শেষ নেই, কারণ জান্নাতের সময় চিরস্থায়ী। প্রতিটি মুহূর্ত নতুন করে আনন্দের জন্ম দেয়। দুনিয়ার সবচেয়ে বড় মিলনও জান্নাতের এই মিলনের কাছে কিছুই নয়, কারণ এখানে মিলন মানেই চিরন্তন সুখ, চিরন্তন শান্তি এবং আল্লাহর দয়া। আর তখনই মনে হবে এই মুহূর্তের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না, কারণ আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে আছেন, নিরাপদ, সুখী, চিরন্তন আনন্দে ভরা, এবং আল্লাহর সন্তুষ্টি আপনার চিরস্থায়ী সঙ্গী। আপনি যখন জান্নাতের ঘর থেকে বের হয়ে নাস্তা শেষ করেছেন, তখন হঠাৎ চারপাশে শুদ্ধ আলোতে ঢেকে পড়ে এক রহস্যময় নীরবতা। সেই নীরবতার ভেতর প্রবেশ করে ফেরেশতাদের দুর্লম্য পদক্ষেপ, কিন্তু কোনো শব্দ নয়, শুধুই সালাম, সালামুন আলাইকুম, ধৈর্যের প্রতিদান হিসেবে জান্নাত তোমাদের জন্য। এই সালাম আপনার হৃদয়ে পৌঁছায় এমনভাবে যেন আত্মার প্রতিটি কোণা আনন্দে ভরে যায়। তারা আসে আপনাকে অভিবাদন জানাতে, আপনাকে নিরাপদ জানাতে, আপনাকে মনে করিয়ে দিতে যে আল্লাহ নিজের বান্দাদের জন্য সবকিছু প্রস্তুত রেখেছেন। আর তখনই বুঝবেন জান্নাতে ইবাদত মানে দুশ্চিন্তা নয়, বোঝাপড়া নয়, চাপ নয়। এখানে ইবাদত হবে খুশির, আনন্দের,
প্রশান্তির অংশ। সালাত, তাসবি, কোরআনের পাঠ সবই হবে আনন্দের উৎস, কারণ কোনো ভয় নেই, কোনো পাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার অন্তর থেকে সমস্ত শঙ্কা তুলে নেওয়া হয়েছে। শুধু থাকে একটাই অনুভূতি, আল্লাহর প্রতি নিঃসীম ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আনন্দ। আর এই আনন্দের চূড়ান্ত প্রকাশ ঘটে যখন আপনি প্রথমবার আল্লাহর দিদারের সম্মুখীন হবেন। এক মুহূর্ত যা দুনিয়ার সমস্ত সুখকে হার মানায়। সেই দিদারই চূড়ান্ত নেয়ামত, যা কোনো চোখ, কোনো কান, কোনো হৃদয় কল্পনা করতে পারে না। জান্নাতের প্রতিটি মুহূর্তের আনন্দ, প্রতিটি সৌন্দর্য, প্রতিটি খাবার, প্রতিটি নাস্তা, প্রতিটি ফেরেশতার সালাম, প্রতিটি পরিবারের সাথে মিলন, সবই শেষ পর্যন্ত এক বাস্তবতার দিকে নিয়ে যায়, আল্লাহর দিদার। তখন আপনি বুঝবেন, দুনিয়ার সব স্বপ্ন, সব আনন্দ, সব সাফল্য আসলে এই এক মুহূর্তের সঙ্গে তুলনীয় নয়। আর সেই মুহূর্তের আনন্দের জন্যই জান্নাতের প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অনন্ত দয়ার অংশ। আপনার হৃদয় তখন একাকার হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি এবং দিদারের আনন্দের সঙ্গে, আর সব কিছু বুঝিয়ে দেয় জান্নাত কল্পনা নয়, বাস্তব। দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য এক মুহূর্ত আল্লাহর দিদারের আনন্দের কাছে ছোট মনে হবে। প্রতিটি নাস্তা, প্রতিটি হাসি, প্রতিটি সালাম, প্রতিটি ইবাদত সবই চূড়ান্তভাবে একটাই উদ্দেশ্যে, আল্লাহর নূর এবং দয়া অনুভব করা।